এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য বলি, যদি পারেন এটা লেখা ঘরে টানায় রাখবেন আর ডেরি কয়েকবার দেখবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন। বলেন তো পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে, এক নাম্বার আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা কঠিন। পকেটে 5 টাকা আছে, ভিক্ষুক কয় স্যার 2টা টাকা দেন, কিছু খাই না। ওই মুহূর্তে আপনার আছে 5 টাকা, চিন্তায় পড়ে যাবেন 2 টাকা যদি দিয়ে দেয়া থাকবে আর 3 টাকা। ইমাম শাফি বলেন টাকা কম থাকলে সদকা করা বড় মুশকিল, এত সহজে সদকা করা যায় না। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা অনেক কঠিন। এই জায়গায় আপনারা যারা আছেন, এখানে কেউ গুনাহ করে না, সবাই এমন একটা পরিবেশের মধ্যে আছি, কারো মধ্যে গুনাহের কোনো মানসিকতা এখানে নাই। এই জায়গায় কেমন যেন সবার মধ্যে এমন একটা অবস্থা, সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু বাসায় যান, যাওয়ার পর যখন দরজা লাগাবেন, দরজা লাগানোর পর রুমের মধ্যে আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আছে শুধু কয়েকটা মোবাইল আর ল্যাপটপ, কম্পিউটার আছে। ইবলিস আইসা কয় নাটকটা দেখ, একটু দেখলে কিছু হয় না। ইমাম শাফি বলেন ওই মুহূর্তে আল্লাহরে ভয় করা বড় কঠিন। দরজার আড়ালে এমনি তো সবাই বলি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শাফি বলেন দরজার আড়ালে কতটুকু আল্লাহরে ভয় পাও দেখো তো। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন কাজ। আমরা ইনশাল্লাহ নির্জনেও একা একিও আল্লাহরে ভয় করে দেখাই দেব ইনশাল্লাহ। টাকা পয়সা কম থাকলেও সদকা করব, নির্জনে থাকলেও শয়তানের সাথে যুদ্ধ করেও আল্লাহরে ভয় করব ইনশাল্লাহ। 3 নাম্বার ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন। দিনে রাতে বস 100টা ভুল করার পরেও বস যখন নাকি তার কর্মচারী অধীনস্থ যারা তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কি তোমাদের সাথে কোনো অন্যায় আচরণ করেছি এই কয়দিন ছিলাম? না স্যার আপনি কোনো অন্যায় করেন নাই, অথচ ডেইলি 100টা করেন। এটা কেন বলে? বসের যদি কিছু বলে আমার প্রমোশন হবে না, আমার বেতনটা ঠিক মতো আসবে না। ইমাম শাফি বলেন যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন। সুদের টাকা নিয়ে আসছে আপনার কাছে, আসার পর কয় হুজুর চিন্তা করছেন কি, ওই এলাকার